ফিরে এলাম বিরতির পর। চিকেন 65 নিয়ে তো নানা গল্প হচ্ছে, আরো হবে, কিন্তু দিদির সাথে আড্ডাটা ওটা ভুললেও কিন্তু হবে না। তাহলে দিদি, চিকেন 65 ভাজা তো হয়ে গেছে, তার মাঝে একটু বললাম না যে একটু মিউজিক্যাল টাচ যদি রান্নার সাথে থাকে তাহলে তো কিয়া বাত। তাহলে কি দুকলি হবে? ফোড়ন দিতে দিতেই করি। একদম ফোড়ন দিতে দিতে হোক না দুকলি। একদম। তোমারে খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমারে খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমারে খোলা হাওয়া। খোলা হাতেই কিন্তু ফোড়নগুলো দিই। একদম দিতে থাকো। আমি দিলাম পেঁয়াজ কুচি, তাই তো? পেঁয়াজ কুচি, সামান্য আদা দেব, আদাটাও কুচো, আর রসুন কুচোটা একটু বেশি দেব। আসলে গার্লিকের টেস্টটা সব জায়গায় কিন্তু একটু বেশ, যেহেতু একটু চড়া কিন্তু মিষ্টি, ভীষণ ভালো লাগে। আর গন্ধটা অসাধারণ, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা দেব, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আচ্ছা দিদি, এই যে রান্নাটা করতে করতে তুমি একটা উপকরণ দিয়েছো, টক দই। টক দই আমরা কিছু রান্নায় ব্যবহার করি, টক দই আবার কখনো আমরা এমনি মানে খালি মুখেও খাই। টক দইয়ের কিন্তু একটা খাদ্য গুণ আছে। গ্যাস্ট্রিকের যারা পেশেন্ট তাদের কিন্তু টক দই ভীষণ ভীষণ প্রয়োজনীয়। কেন? টক দই সব সময় আমাদের স্টোম্যাককে ঠান্ডা রাখে। গরমকালে আমরা তো অনায়াসে খেতে পারি, তার সঙ্গে যারা রোগী তাদের জন্য যেমন প্রোটিন আছে, তেমনই রয়েছে একটা অসাধারণ উপাদান, যেটা যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তারা কিন্তু নিতে পারে না বা গ্রহণ করতে পারে না, সেটা হলো দুধের উপকারিতা। তাহলে টক দইয়ের কিন্তু উপকারিতা অনেক। এবারে আমার মোটামুটি হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে কারি পাতা দেব। কারি পাতা দিচ্ছি। আমরা অনেক সময় উপমা পোহাতেও কারি পাতা দিই। কারি পাতার একটা ভীষণ একটা সুন্দর স্মেল। ঘরে কোনো কিছু নেই, একটু কারি পাতা আলু সেদ্ধর মধ্যে মেখে নিলাম, দারুণ। মুড়ি মাখাতেও অনেক সময় কারি পাতা দিয়ে দিই, অসাধারণ লাগে। এখন তো চানাচুরেও দেওয়া হয়, দারুণ দারুণ লাগে। এটা সবকটা ভালো করে ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে তেল দেবো, তো আর যত কম তেলে খাওয়া যায় তত ভালো, হেলদি। হ্যাঁ, যার জন্য আমি তেলটা একটু কম কম দিচ্ছি, যতটুকুনি লাগছে ততটুকুনি দিচ্ছি। সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে ভাজা হচ্ছে, হ্যাঁ, ফ্রাই হচ্ছে। কিন্তু তোমার যেটা একদম তোমার রান্নার ইউএসপি বলবো, যে একদিকে টেস্টের কথা ভাবা হচ্ছে, অন্যদিকে হেলথের কথা ভাবা হচ্ছে, মানে হেলদি অ্যান্ড টেস্টি, যেহেতু অয়েলটাকে ভীষণ ভাবে কন্ট্রোল করার একটা চেষ্টা রয়েছে রান্নাতে। এবার আমার চিকেনগুলো দিয়ে দাও। চিকেনগুলো আমরা আগে থেকেই ভেজে সরিয়ে রেখেছিলাম, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর, দারুণ গন্ধ বেরিয়েছে। এর সঙ্গে চিকেনটা মানে একদম মিলেমিশে একাকার হয়ে একটা অসাধারণ, কি বলবো, একদম দোলাচল সৃষ্টি করবে। একদম একদম। আমি এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, উপর থেকে আমি একটু তিল দেবো, সাদা তিল। সাদা তিলটাও কিন্তু হালকা ফ্রাই হলে খেতে বেশ ভালো লাগে। সাদা তিল আমরা অনেক চাইনিজ আইটেমেও সাদা তিল আমরা অ্যাড করি। আর সাদা তিলটা জানো হেলথের পক্ষে ভালো, ভীষণ ভালো, আমাদের চুল ভালো থাকে সাদা তিল। আমার এটা পরে লাগবে। অসাধারণ, মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে দোকান থেকে এনেছি নাকি তুমি বানিয়েছো। মানে কিছুক্ষণের জন্য যদি ভুলে যাই যে এটা তুমি রান্না করেছো, সার্ভ করার পর মনেই হতে পারে যে দোকান থেকেই আনানো হয়েছে। আচ্ছা, আমার হয়ে গেছে। আমি এবারে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি তুলে নেব সার্ভিং প্লেটে। ধনেপাতার গন্ধটা কিন্তু দুরকম ভাবে ভালো যায়। হ্যাঁ, একটুখানি রান্না করার ফ্লেভারটা যেরকম যায়, আবার কাঁচাটাও কিন্তু দারুণ লাগে, অন্যরকম লাগে।
একটা মিষ্টি গন্ধ। হ্যাঁ, যার জন্য আমি এটাকে একটুখানি এই কাঁচা শর্ট রাখবো। করে নিয়ে আর উপর থেকে আমি গার্নিশটা করব গার্নিশটা ধনে করে পাতা দেবো। দিয়ে, মানে দু রকম ফ্লেভারটা ফ্লেভারটা যাবে যাতে মুখে। থাকে। রান্না তাহলে প্রায় শেষের দিকে শেষ, তো? হ্যাঁ। দিদি চিকেন 65 তো বানানো হয়ে গেল, কিন্তু একটা কথা জানতে ভীষণ ইচ্ছা করছে, এই চিকেন 65 প্রথম কাকে বানিয়ে খাইয়েছিলেন? প্রথম আমার বোনের হাজব্যান্ডকে খাইয়েছিলাম। কি বললেন উনি খেয়ে? প্রথমে তো ও তো খুব মানে খুব ধরে, সবসময় যা রান্না হবে ওর বউ রান্না করবে। তো আমি বলেছি না, আমার বাড়িতে এসেছো, আমি যা রান্না করবো সেটাই খেতে তোমার হবে, হাতেই খেতে হবে। আমার হাতেই খেতে হবে। তো খেয়েটে বলছে না খুব ভালো হয়েছে। যা, এটা একটা তারিফ, এটা কিন্তু একটা প্রাপ্তি। প্রাপ্তি। মানে যে প্রশংসা করে না তার কাছ থেকে প্রশংসা পাওয়া, আদায় করে নেওয়া, হ্যাঁ। এটা কিন্তু একটা প্রাপ্তি। প্রাপ্তি। এবার সার্ভিং বলে তুলে তুলে দিচ্ছি। ওয়াও, মানে আমি বললাম না কিছুক্ষণের জন্য যদি তুলে রাখা হয়, আমরা যদি একটু চোখটা বন্ধ করে আবার চোখটা খুলি, ম্যাজিকের মতো একটা পলক যদি মানে একটু পরিবর্তন হয়ে যায় মুহূর্ত, সঙ্গে সঙ্গে মনে হবে এটা কিন্তু রেস্টুরেন্ট থেকেই আনানো হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনই খেতেও সুন্দর হবে, একদম আমি কিন্তু হলফ করে বলতে পারি, কেন গন্ধটা অসাধারণ বেরোচ্ছে এটা থেকে। এবার কিন্তু আমি আর বেশিক্ষণ মানে অপেক্ষা করতে পারছি না, কারণ প্লেটে যখন খাবার চলে আসে আমি আবার বেশিক্ষণ থাকতে পারি না। একদম একদম, আমিও মানে একটু অপেক্ষার অবসান তাড়াতাড়ি হলে আমি ভীষণ একটু স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়, টেস্টটা ভালো হয়। স্ট্যান্ডিং টাইম তো আমরা দেবো, কিন্তু আমি আর স্ট্যান্ডিং টাইমে থাকতেই পারছি না। আমাকে একটু সাদা তিল আর গোলমরিচটা, আমি ওপর থেকে একটু সাদা তিল আর গোলমরিচ আর ধনেপাতা ছড়িয়ে গার্নিশিংটা করব। আর কিচ্ছু লাগবে না। আর রসুনের ফ্লেভারের জন্য আর কিচ্ছু লাগে না। বলে না ঘ্রাণেই অর্ধভোজন, একদম, মানে অর্ধেকটা কিন্তু এখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, একদম তাহলে রেডি। এবার সেটাকে আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার চিকেন 65। তাহলে টেস্ট করে দেখা যাক। একদম একদম। নুন মিষ্টি ঠিক আছে, অসাধারণ, সবকিছু ব্যালেন্সড, একদম পারফেক্ট। বললাম না, মানে যদি না দেখতাম তুমি বানাচ্ছ তাহলে অনায়াসে বলে দিতাম রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আর এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তোমাদেরও আমার ভীষণ ভালো লাগলো, পরে আবার আসবো। একদম দেখা সাক্ষাৎ গল্প যোগাযোগ সবটুকুই তো থেকেই তো যাবেই, কারণ স্বাদের সাথে প্রথম আমাদের আলাপটা হয়েছে, এই যোগসূত্র সারা জীবন থাকবে। একদম। তাহলে অপেক্ষা করছেন কেন, চটজলদি আপনারাও বানিয়ে ফেলুন চিকেন 65। দেখলেন তো, পুরো প্রণালী উপকরণ সবটুকু মন দিয়ে দেখা থাকলে আর একদম দেরি করবেন না। আজকে ঘড়ির কাঁটা কি বলছে? বলছে সময় এখন যাওয়ার, কিন্তু আবারও ফিরে আসবো কথা মতো একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে, শুধুমাত্র এক যে আছে খাবারে। কি থেকেই বিশেষ পদের নাম হয়েছিল চিকেন 65? 1. 65 রকমের মশলা ব্যবহার করা হতো বলে। 2. 65 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা হতো বলে। 3. খাবারটি 1965 সালে তৈরি করা হয়েছিল বলে। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। গত সপ্তাহের বিজয়ী দমদম থেকে মেঘা চক্রবর্তী।